আমরা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এবং শিক্ষকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এই ডাকসু প্রক্রিয়াতেও তারা আমাদের সাথে সার্বক্ষণিক শুভেচ্ছা এবং পরামর্শ দিয়ে পাশে ছিলেন। আমি মনে করি যে ছাত্রদের মত প্রকাশ, তাদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের চর্চা, এই জাতীয় কাজগুলো চালিয়ে নিতে হলে একরকম আলোচনার জন্য, অংশগ্রহণের জন্য কিছু প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। সেটি ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে বলে আমি খুবই আশাবাদী। আমাদেরকে দেশের স্বার্থে সংকীর্ণ হিংস্র দলীয়পনার উপরে উঠতে হবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্রচলিত বিভাজনের রাজনীতির মাধ্যমে যে ক্ষতি বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমরা দেখেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গণরুম থেকে আরম্ভ করে বিবর্তনমূলক বিভিন্ন রকম ব্যবস্থা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে বিশেষত ছিল। সেটি কাটিয়ে উঠে এখন আমরা তুলনামূলকভাবে একরকম শৃঙ্খলা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই সময় বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন। সাংবাদিকদের একটি বিরাট ভূমিকা আছে, আমি সেটি অকুণ্ঠ চিত্তে স্মরণ করি। আমরা বিশেষ করে এবারের ডাকসু নির্বাচনে সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। তারাই আমাদের বিশ্বাসযোগ্যতার একটি প্রধান পরিচায়ক হিসেবে কাজ করেছেন। তাদেরকে আমরা পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে রেখেছিলাম। তো আমি মনে করি যে সাংবাদিকরা একটি বড় শক্তি হতে পারে বিশ্ববিদ্যালয়ের সাথে সমাজের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, এবং যে ইন্টারফেস হিসেবে কাজ করা বিটুইন কমিউনিটিজ অ্যান্ড দ্য ইউনিভার্সিটি। আপনাদের সবার প্রতি শুভকামনা। আমি মূলত এসেছিলাম একটা আমরা ডেমি অফিসিয়াল বলি এটাকে, যে আধা সরকারি একটি ভিজিটে। কিছু ছিল পারিবারিক, উপাচার্য মহোদয় আমার পরিবারের সদস্য তুল্য, এবং তার সাথে আপনাদের সাথে কিছু সময় কাটালাম। আমার মনটা একটু হালকা হলো। নোয়াখালী প্রতি আমাদের একরকম আলাদা মমতা আছে। এই এলাকা আমার নানার বাড়ি, আমাদের ছোটোকালেরও কিছু স্মৃতি আছে, এবং এর সাথে এলাকার মানুষের যেটি বললাম যে ঐতিহাসিকভাবে তারা বিভিন্ন প্রতিঘাত মোকাবেলা করে কঠিন সংগ্রামের মাধ্যমে টিকে থাকার যে ভালো উদাহরণ তারা যুগে যুগে তৈরি করেছেন। আমরা বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ। আমরা খুবই খুশি যে সেই বৈশিষ্ট্য আমি এবারও লক্ষ্য করলাম। আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এবার ভিজিট করলাম, বিএডিসি সহ, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ। আমার ভালো লাগলো যে এই এলাকা এখনও একইভাবে অত্যন্ত সংগ্রামী এবং কর্মঠ মানুষের আবাস এখনো এখানে আছে। এই বিশ্ববিদ্যালয় এই এলাকা এবং বৃহত্তর বাংলাদেশকে আরও কার্যকরভাবে সার্ভ করবে, আরও বড় ভূমিকা রাখবে। আমি